আপনাদের সঙ্গে আছি এএস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, এনসিপির সঙ্গে বিএনপির যে রসায়ন, এই রসায়নের ফলে বিএনপি কোনো ভুল পথে পা দিচ্ছে, না এনসিপির সঙ্গে নিয়ে বিএনপি সঠিক কাজটাই করছে, এ নিয়ে নানা বিশ্লেষণ রয়েছে। বিশ্লেষণে মত দ্বিমত রয়েছে। এই অবস্থায় বিএনপি এনসিপি কে টানতে গিয়ে কোনো ভুল করছে কিনা সেই বিষয়টি আমরা জেনে নেই। 24 জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এনসিপি কিন্তু একই রাজনৈতিক শক্তি নয়। বিশেষজ্ঞরা বলছেন যে বিএনপি যদি এই দুই সংগঠনকে একই শক্তি বলে ধারণা করে থাকে, তাহলে দলটি একটি বড় কৌশলগত ভুল করছে। এনসিপি যদিও গণ অভ্যুত্থানের পর গঠিত হয়েছে এবং আন্দোলনের প্রথম সারির অনেক নেতাই এনসিপির সঙ্গে রয়েছে, তবুও তারা গণ অভ্যুত্থানের প্রকৃত সামাজিক শক্তি নয়। মাঠের নেতৃত্ব ও তৃণমূল অংশগ্রহণকারীদের সঙ্গে এনসিপির নেতৃত্বের সামাজিক দূরত্ব স্পষ্ট। তবে সম্প্রতি এনসিপির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু বলেছেন যে আমরা জনগণের দল, আমরা মাঠের দল, রাজনীতির মাঠই আমাদের সংসদ, এরকম একটা কথা বলেছেন। তার এই কথাই স্পষ্ট ফুটে ওঠে যে এনসিপি গণ অভ্যুত্থানের আদর্শের দল থেকে মোটেও বাইরের কোনো দল নয় এবং তারা গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে থাকে। তা না হলে হাসনাত আব্দুল্লাহ কখনো বলতে পারতো না যে আমরা মাঠের দল এবং মাঠই আমাদের সংসদ। এটা কিন্তু একটা গণরাজনৈতিক দলের চরম পরিচয়, অর্থাৎ জনগণের মধ্য থেকে উঠে আসা একটা দল হিসেবে হাসনাতের এই মন্তব্য এনসিপি কে আরো উঁচু পর্যায়ে নিয়ে গেছে। এখন বিশ্লেষকরা বলছেন যে বিএনপি যদি ধরে নেয় যে এনসিপি গণ অভ্যুত্থানের ধারক বা প্রতিনিধি, তাহলে একটি ভুল রাজনৈতিক পাঠ হবে। কারণ আন্দোলনের আসল শক্তির সঙ্গে নয়, বরং আন্দোলনের পরবর্তী দাবিদারদের সঙ্গে জোট বা সমঝোতা করছে। এরকম উদাহরণ কিন্তু বিশ্বের বিভিন্ন দেশেই আছে। লাতিন আমেরিকার চিলি এবং আর্জেন্টিনার মতো দেশেও 1980-র দশকে এমন বহু বহু দল গঠিত হয়েছিল যারা আন্দোলনের দাবিদার বলে নিজেদের তুলে ধরেছিল, কিন্তু জনগণের নৈতিক শক্তি ধরে রাখতে না পারার কারণে দলগুলো দ্রুত ভেঙে পড়ে। এখন আমাদের প্রশ্ন, এনসিপি কু তাই হতে যাচ্ছে?